নাফ নদীর ঢেউ যেমন প্রশান্তিদায়ক, বেড়ি বাঁধের ওপার থেকে আসা গুলির শব্দ উল্টো ততটাই ভয়ঙ্কর। এর মধ্যেই বেড়ে উঠছে টেকনাফের হোয়াইক্যাং সীমান্ত এলাকার শিশুরা। এখানকার লম্বাবিল বেড়ি বাঁধের পাশে একটি টিনশেড ঘরে থাকে তৃতীয় শ্রেণীর ছাত্রী তাসফিয়া আক্তার। বয়স মাত্র ৯ বছর। তার মা জানান, মিয়ানমার সীমান্ত এতটাই কাছে যে গুলির শব্দ এখানে নিত্যসঙ্গী। সহপাঠী হুজাইফাকে গুলিবদ্ধ হতে দেখার পর এখন সব সময় মায়ের আঁচল ধরে থাকে তাসফিয়া। কতদিন এভাবে বন্দি করে রাখবো? বাচ্চারা তো বের হয়ে যাচ্ছে, কতদিন বন্দি করে রাখবো? লেখাপড়া করতে কষ্ট হচ্ছে আমাদের। যেগুলা বই রাখছে ওরা চমকে উঠে কান্না করে, এটা নিয়ে আর চলে আসবে নাকি, এরকম বলে বাচ্চারা কান্না করে। এই জন্য আমরা ঘুমাতে পারি না রাত্রে। বেড়ি বাঁধের দিক থেকে আসা গুলির শব্দে আঁতকে ওঠে শিশুরা। মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাঁপতে থাকে তারা। হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী অজুহা আক্তার গুলিবিদ্ধ হয়েছে। এখানে আমাদের সমবয়সী সহপাঠীরা যারা আছে তারা ভয়ে স্কুলে আসতে চাচ্ছে না, এবং আমরাও ভয়ে স্কুলে আশ্রয় নিয়েছি, কারণ মায়ানমার থেকে অনিয়মিত গুলি বর্ষণ হচ্ছে। সীমান্তের কাছাকাছি রয়েছি, তাই আমরা ভীষণ আতঙ্কে আছি, এবং আমাদের ক্লাসের এবং বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে বসবাস করছে। রাতে আমরা সবাই অনেক বই লাগছে আমাদেরকে, ম্যাম আমাদেরকে না আসতে বলছে, তবু আমরা এসেছি, কালকে থেকে আর আসবো না। মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সবকটি ক্লাসের দরজায় তালা, নেই ছাত্রছাত্রীদের কোলাহল। কেবল একটি কক্ষে কয়েকজনকে কম্পিউটার ডিসপ্লেতে সীমান্ত সংক্রান্ত খবর দেখানো হচ্ছে। স্কুলের ছাদ থেকে স্পষ্ট দেখা যায় নাফ নদী ও বেড়ি বাঁধ। দূরত্ব মাত্র 1 কিলোমিটার। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত। আতঙ্কে তারা স্কুলে আসতে পারছে না, তাই আপাতত পাঠদান বন্ধ রাখা হয়েছে। বাচ্চারা সচেতন হওয়ার কারণে বাড়ি থেকে বের না হয়ে সাবধানে থাকছে। যখন নাস্তা আনতে যাচ্ছে, তৃতীয় শ্রেণীর একটা ছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। ওর নাম হচ্ছে অজুফা আক্তার, হজুয়া সুলতানা আদনান। আমরা সবাই আতঙ্কে আছি, আমার ছাত্রছাত্রীরা অনেক আতঙ্কে আছে। ওরা আসতে চাচ্ছে না স্কুলে। তারপরে আমরা পাঠদান কার্যক্রম বন্ধ রাখছি, এটা বলে দিচ্ছি অভিভাবকদের ফোন করে। তারপরে যারা আসছে তাদেরকে নিয়ে আমরা গতকালকের ভিডিওগুলি দেখাচ্ছি, ওদেরকে নিরাপদ স্থানে বসাই রাখছি, আমরাও আছি। কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের কি হবে অবস্থা আমরা বুঝতে পারতেছি না। এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। এই সমস্যা থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আজকে মানববন্ধন করছি। আমাদের সরকার যেন বা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন এটা ভালো করে দেখে, কারণ শুধু ছাত্রছাত্রীরাই এই ধরনের গুলিবিদ্ধ হবে তা না, আমরাও তো হতে পারি। সবাই আতঙ্কে আছি। আমার ছাত্রছাত্রীরা এখানে আছে, আমাদের ছেলেমেয়েরাও এখানে পড়ে, আমাদের টিচাররা শিশুদেরকে এখনো আনে নাই এখানে, আজকে আনে নাই, কিন্তু কালকে তো আনতে হবে। আমাকে জিজ্ঞেস করতেছে, ম্যাডাম আমরা কি স্কুলে আর আসবো না? আমি কেন আসবে না, 2 একদিন দেখো। আজকেও জিজ্ঞেস করছে, এখনো জিজ্ঞেস করতেছে, ম্যাডাম আমাদের ভয় লাগতেছে। টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী হোয়াইক্যাং সীমান্তের কাছে 5টি স্কুল রয়েছে, যেখানে পড়াশোনা করে প্রায় 1200 শিক্ষার্থী। মাইকিং করে স্কুলে না আসতে বলা হচ্ছে ছাত্রছাত্রীদের। উক্ত বিদ্যালয়ে চলমান ঘটনার কারণে পাঠদান আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা ওই স্কুলে পাঠদান বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এই স্কুলের পাশাপাশি অন্যান্য স্কুলগুলোতে যদি কোনো স্টুডেন্ট ওই ট্রমার কারণে স্থান আছে, আমরা এদেরকে নিষেধ করেছি যেন এদেরকে জোর না করে। পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের এই বিদ্যালয়ে পাঠদান পুনরায় চালু হবে। গেল 10 জানুয়ারি 9 বছরের শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। এ ঘটনার পর গোটা এলাকার শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় আর আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে গোলাগুলি, মাইন বিস্ফোরণ ও সহপাঠীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শিশুদের মনে গভীর ট্রমা তৈরি করছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।
আতঙ্কের কারণে শিশুরা স্কুলে যাচ্ছে না। তাদের নিরাপদে পড়াশোনায় ফিরতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি। শিশুদের সুরক্ষার জন্য আমাদের কিছু কাজ আমরা করছি আমাদের সহযোগী সংস্থার মাধ্যমে, এবং আমরা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করছি। হ্যাঁ, এবং আমরা ইতিমধ্যেই জেনেছি শিশুদের মাধ্যমে, শিশুরা আমাদের সঙ্গে শেয়ার করেছে যে তাদের স্কুলে তারা যেতে পারছে না। তারা সবাই প্রত্যেকেই আতঙ্কে আছে। তো এই আতঙ্কে শিশুরা থাকুক, এটা আমরা কেউই চাই না। আমরা আমাদের প্রত্যেকেরই কাম্য যে শিশুরা যেন তার একটু সুস্থ এবং একটু ভালো পরিবেশে, নিরাপদ পরিবেশে তারা বেড়ে উঠুক। তো সেভ দ্য চিলড্রেন, আমরা যেহেতু আন্তর্জাতিক সংস্থা শিশু অধিকার নিয়ে কাজ করি, আমরা সকল কর্তৃপক্ষ, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, তাদের সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের পরিস্থিতি যাতে দ্রুত বন্ধ করা যায়। এটা আমাদের সকলকে নিয়ে কাজ করতে হবে, এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারটা মাথায় রেখে তারা যাতে নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে, এই বিষয়টাই আমরা আসলে সবার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব টেকনাফ সীমান্তে আরও ভয়াবহ আকার ধারণ করছে। শিশুদের শৈশব আজ আতঙ্কের ছায়ায় বন্দী। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।